দর্শক, পহেলা বৈশাখের খবর জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আওলাদ রুবেল। আমরা চলে যাচ্ছি তার কাছে। রুবেল, আপনাকে শুভ নববর্ষ এবং এসএ টিভি পরিবারের পক্ষ থেকে ময়মনসিংহবাসীকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। রুবেল, ময়মনসিংহে বাংলা নববর্ষ বরণের কি কি আয়োজন চলছে, কেমন দেখছেন তাদের মধ্যে উল্লাস? শ্যামলী, আপনাকেও শুভ নববর্ষ। আপনাকে এবং এসএটিভির অগণিত দর্শক শ্রোতাকে বাংলা নববর্ষ 1431 বঙ্গাব্দের শুভেচ্ছা জানাচ্ছি। ময়মনসিংহে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে। বিশেষ করে উৎসবের রঙে রঙিন হয়েছে প্রতিটি জনপদ। ময়মনসিংহের বিশেষ করে 13টি উপজেলা এবং এখানে একটি থানা, যে 14টি থানা রয়েছে এবং 13টি উপজেলা রয়েছে, সর্বত্র কিন্তু এখন উৎসবের আমেজ। এটা বাঙালির প্রাণের মেলা, একটা বাঙালির উৎসবে পরিণত হয়েছে বাংলা নববর্ষ, যেখানে এখানে বিভিন্ন ধর্মাবলম্বী, বিশেষ করে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই এক কাতারে এসে এই প্রাণের মেলাকে তারা উদযাপন করছে। এবং সকাল 8টায় ময়মনসিংহ শহরে সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রার পরপরই জেলার বিভিন্ন পথে প্রান্তরে গ্রামগঞ্জে কিন্তু বসেছে বৈশাখী মেলা। বৈশাখী রঙে রঙিন হয়ে গেছে পুরো জনপদ। বিশেষ করে আমি এখন গ্রামগঞ্জের একটি বৈশাখী মেলাতে আছি। যেহেতু বৈশাখের প্রচন্ড দাবদাহ চলছে এবং প্রচন্ড গরম, আমরা আশা করছি দুপুরের পরে বিকেলে কিন্তু এই মেলাগুলো প্রাণের মেলায় পরিণত হবে। এবং এখানে বিভিন্ন নানা বয়সী মানুষ, আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু এখানে উৎসবের সুরে সুরে নিজেদেরকে রাঙিয়ে তুলবে। এবং বিশেষ করে গ্রামগঞ্জে যে মেলা বসেছে, এখানে নাড়ু, মুড়ি, মুরকি এবং এখানে যে জিলেপির যে স্বাদ আস্বাদন করার জন্য মানুষ ছুটে আসছে। এবং বিশেষ করে এখানে বিভিন্ন খেলনা, বাহারি, কাঠের, বাঁশের, মাটির এবং বেতের তৈরি আসবাবপত্র কেনার জন্য মানুষ হুমড়ি খেয়ে ভিড় করছেন। সকাল গড়িয়ে আসছে এবং সময় যত গড়িয়ে যাবে, বেলা যত বাড়বে, এখানে দর্শক তত বাড়বে এবং দর্শনার্থীরা তাদের প্রাণের উচ্ছ্বাস, বাঙালির যে আবহমান, চিরায়ত বাঙালির যে ঐতিহ্য এই বৈশাখী মেলা, সেটা তারা পালন করবে। এবং গ্রামগঞ্জে বিভিন্ন গ্রামীণ খেলাধুলার আয়োজন আমি শুনতে পাচ্ছি। বিশেষ করে এখানে ঘোড়দৌড় প্রতিযোগিতা, হাডুডু, কাবাডি, দাড়িয়া বাঁধা, ফুটবল, বিভিন্ন খেলার আয়োজন কিন্তু আজকে হয়েছে। এবং বিশেষ করে গ্রামাঞ্চলে বাউল গানের আসর বসেছে এবং বিকেলে এবং রাতে লালন এবং বিভিন্ন লোকজ গানের মেলা কিন্তু ময়মনসিংহ বসবে। ময়মনসিংহ একটি সংস্কৃতি নগরী। এই ময়মনসিংহ জনপদ কিন্তু ময়মনসিংহের যে লোকগাথা রয়েছে, ময়মনসিংহ গীতিকা, সব মিলিয়ে ময়মনসিংহে আজকে বাউলের সুরে সুরে আকাশে বাতাসে ধ্বনিত হবে এই পহেলা বৈশাখ। এবং সব মিলিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তারা তৎপর রয়েছে, 4 স্তরের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এবং এই প্রাণের মেলাকে সার্বজনীন করার জন্য এবং উৎসবের রঙের রাঙিয়ে দেওয়ার জন্য এবং নিরাপদ রাখতে প্রশাসন সব ধরনের তারা ব্যবস্থা হাতে নিয়েছে এবং কাজ করছে। এবং সবার প্রাণের লেনাদেনায় আজকের এই বৈশাখ মাতিয়ে যাবে বাঙালির হৃদয়কে, ময়মনসিংহবাসীকে। সেটাই কিন্তু ময়মনসিংহবাসী প্রত্যাশা করছে। তো শ্যামলী, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে পহেলা বৈশাখ উদযাপনের সর্বশেষ।